আজকের গল্প শীতের রাতে দাদুর বাড়ির পথে। এখন যেটা বলবো সেটা গল্প না, আমার নিজের জীবনে শোনা আর দেখা এক শীতের রাতের কথা। আজও শীত নামলেই দাদুর বাড়ির সেই পথটার কথা মনে পড়ে গা ছমছম করে ওঠে। শীতের রাত মানেই গ্রামের নিস্তব্ধতা, বাতাসে ধোঁয়ার গন্ধ, দূরে কোথাও কুকুরের ডাকে বুকটা কেঁপে ওঠে। সেই রকমই এক পৌষের রাত ছিল। তখন আমার বয়স বড়জোর 12-13। বাবা কাজের জন্য শহরে, আর আমি আর মা যাচ্ছিলাম দাদুর বাড়ি, গ্রামের একদম শেষ প্রান্তে। দাদুর বাড়িতে যেতে হলে একটানা 3 কিলোমিটার কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে বাঁশঝাড়, শিমুল গাছ, আর মাঝখানে সেই পুরনো কুয়োর পাশ দিয়ে যেতে হয়। দিনের বেলায়ও রাস্তাটা ভারী অস্বস্তিকর, আর রাতে সে কথা বলাই বাহুল্য। আমরা সন্ধ্যার আগেই রওনা হওয়ার কথা ছিল, কিন্তু মা দেরি করে ফেললেন। তখন ঘড়িতে 8:30। শীতের রাতে 8:30 মানেই গভীর রাত। মা বললেন, চল, দেরি করলে দাদু চিন্তা করবে। আমি কিছু বলতে পারলাম না, শুধু লেপ চাদর গায়ে জড়িয়ে, হাতে ছোট একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের শেষ বাড়িটা পার হতেই আলো শেষ। চাঁদ ছিল, কিন্তু কুয়াশার জন্য আলো যেন দম আটকে আছে। হাঁটতে হাঁটতে পায়ের নিচে শুকনো পাতা মোচমোচ শব্দ করছিল। হঠাৎ মা থেমে গেলেন। শুনছিস? কি? আমি ফিসফিস করে বললাম। দূর থেকে যেন কেউ হাঁটার শব্দ করছে, কিন্তু আমাদের পিছনে তাকিয়ে কিছুই দেখা গেল না। মা বললেন, চল, দেরি করো না। আমরা হাঁটতেই থাকলাম। কিছু দূর যাওয়ার পর সেই পুরনো কুয়োর কাছে পৌঁছালাম। গ্রামের লোকজন বলে, ওই কুয়োয় নাকি এক সময় এক বউ ঝাঁপ দিয়েছিল। শীতের রাতে নাকি এখনো ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমি চোখ না তুলে পাশ কাটাতে যাচ্ছিলাম, ঠিক তখনই টর্চের আলোয় দেখলাম কুয়োর ধারে কেউ দাঁড়িয়ে। মাথায় ঘোমটা, লম্বা চুল মাটিতে ঝুলে আছে। আমি আঁতকে উঠে মায়ের হাত চেপে ধরলাম। মা, ওটাকে? মা তাকালেন। এক মুহূর্তের জন্য তার মুখ সাদা হয়ে গেল। তারপর খুব শক্ত গলায় বললেন, চোখ নামা, হাঁটতে থাক। কিন্তু আমার পা আর চলছিল না। ঠিক তখনই সেই মানুষটা ধীরে ধীরে আমাদের দিকে মুখ ঘোরাল। মুখ নয়, যেন একটা ফাঁকা ছায়া। চোখের জায়গায় শুধু অন্ধকার। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। মা হঠাৎ খুব জোরে বললেন, ও নমঃ শিবায়, আর টান দিয়ে আমাকে নিয়ে হাঁটা শুরু করলেন। আশ্চর্য ব্যাপার, যত জোরে আমরা হাঁটছিলাম, পেছনে থেকে হাঁটার শব্দ তত জোরে আসছিল। মনে হচ্ছিল কেউ ঠিক আমাদের পেছনে পেছনে আসছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে হাসির শব্দ ভেসে এল। খিলখিল করে হাসি, কিন্তু মানুষের মতো না। আমি কান চেপে ধরলাম। মা শুধু একটানা মন্ত্র পড়ছিলেন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। আমরা দাদুর বাড়ির কাছাকাছি পৌঁছালাম। তখন মনে হচ্ছিল প্রাণটা বুঝি ফিরল। দাদুর বাড়ির আলো দেখা মাত্রই আমি দৌড়ে উঠোনে ঢুকে পড়লাম। দাদু দরজায় দাঁড়িয়ে ছিলেন। আমাদের দেখে অবাক হয়ে বললেন, এত রাতে? মা কিছু বললেন না, শুধু দরজা বন্ধ করে খাটে বসে পড়লেন। আমি তখনও কাঁপছি।
দাদু আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, কুয়োর পাশ দিয়ে এসেছিস, তাই না? আমি মাথা নাড়লাম। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, শীতের রাতে ওই পথে গেলে ওকে দেখা যায়। সে কাউকে কিছু করে না, কিন্তু পেছনে পেছনে আসে। যারা ফিরে তাকায়, তারা আর ফিরে আসে না। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। জানালার বাইরে মাঝে মধ্যে মনে হচ্ছিল কেউ হাঁটছে। খাটের নিচে কারো নিঃশ্বাস পড়ছে। পরদিন সকালে দাদু আমাকে কুয়োর কথা আর বললেন না, কিন্তু যাওয়ার সময় শুধু বলেছিলেন, শীতের রাতে দাদুর বাড়ির পথে কখনো একা যাবি না। আজ এত বছর পরও শীতের রাতে যদি বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হয়, মনে হয় কেউ পেছনে হাঁটছে। আর আমি আর কোনোদিন ফিরে তাকাই না, কারণ আমি জানি, শীতের রাতে দাদুর বাড়ির পথে সবাই মানুষ হয় না।